জামাতের আসলে ডাইভার্ট করে, তাদের এখনও এভাবে বলা উচিত, হ্যাঁ আমরা ৭১ কাজ করেছি, আমাদের বিরাট রাজাকার বাহিনী ছিল, আমাদের আলবদর বাহিনী ছিল, আমরা এইভাবে ধরে ধরে মুক্তিযোদ্ধাদের জবাই করেছি, এইভাবে আমরা বিভিন্ন নারীদেরকে ধরে এনে ওখানে দিয়েছি, আমরা উই আর প্রাউড ফর ইট স্টিল, এবং আগামীতে যদি আমি এরকম কোনো ঘটনা আই উইল ডু অ্যাগেন সেম থিং, এই কাজগুলো করব। এটা হবে বাপের বেটার মতো। তারা মনে করেছিল যে রাজাকার হওয়া একটা গর্বের বিষয়, তারা মনে করেছিল আল বদর আর শামস একটা গর্বের বিষয়। ৭১-এর যে মহান মুক্তিযুদ্ধ আর সেই মুক্তিযুদ্ধকে সম্পূর্ণ ভুলিয়ে দিয়ে রিসেট করে দিয়ে তারা ২৪-এ ফিরে আসতে চেয়েছিল, যে ২৪ আর ৪৭ সালে যে দেশ বিভাগ হয়েছে আর ২০২৪ সনে যায় বিপ্লব হয়েছে বা গণ অভ্যুত্থান হয়েছে, এই দুটোর সরাসরি লিঙ্কেজ। আর ৭১ সনের যে যুদ্ধ হয়েছে এটাকে তারা আগের থেকেই ৭০ সন থেকে, মানে ৭১ সন থেকে তারা বলে আসছিল গণ্ডগোলের বছর, যা সেটা গণ্ডগোল একটা, এরকম তারা কথা বলে আসছিল, এটা ভারত বাংলাদেশে ইন্টারফেয়ার করেছে। তো এই জিনিসটি যে তারা মোটামুটি 99% তারা শিওর হয়ে গিয়েছিল যে তারা লোকদেরকে বোঝাতে পেরেছে যে ৭১ মানে গণ্ডগোল, ২৪ মানে মুক্তিযুদ্ধ, আর দেশটা শুরু হয়েছে ৪৭ সন থেকে। এই জায়গাটিতে এই যে তাদের যে ফান্ডামেন্টাল যে বিশ্বাস, যে জায়গাটিতে আত্মবিশ্বাস, এই পার্লামেন্টের মাধ্যমে তরুণদের মধ্যে থেকে আন্দালিব রহমান পার্থ আর সিনিয়রদের মধ্যে থেকে যিনি ফজলুর রহমান, তিনি যেভাবে সাবমিশন করেছেন ৭১-কে, সেই ৭১-কে সাবমিট করার পর এই যে তাদের যে দীর্ঘদিনের যে ন্যারেটিভটা, সেই ন্যারেটিভটা ভেঙে চুরে চুরমার হয়ে গেছে। তো ওই যে আমাদের অনেক সময় আছে না, আমরা ভূত তাড়াই গ্রামে, দেখা গেল যে একটা ভূত একটা নারীর উপর ভর করেছে বা একটা পুরুষের উপর ভর করেছে, এরপরে তারা করে কি ওই আচ্ছা মতো মন্ত্রঠন্ত্র দিয়ে বিভিন্ন রকম মানে ঝাড়ু দিয়ে পিটানো হয়। তো একটা সময় সে যাওয়ার সময় করে কি, ভূত যখন চলে যায়, যাওয়ার সময় একটা গাছের ডাল ভেঙে তার উড়ে যায়। এটা সত্য মিথ্যা আমরা জানি না, আমরা ছোটোকালে এরকমই দেখেছি যে যাওয়ার সময় ভূত। তো এইভাবে ফজলুর রহমানের বক্তব্য শোনার পরে আমার কাছে মনে হচ্ছিল যে ওইভাবে রাজাকারদেরকে ঝাড়ু পিটা করা হচ্ছে, এবং রাজাকারের ভূতগুলো সংসদ থেকে পালানোর জন্য পাগল হয়ে গেছে। এখন সংসদে পালাতে গিয়ে তারা সংসদের কোন দরজা ভেঙে পালিয়েছে না কোন জায়গাতে পালিয়েছে আই ক্যানট আন্ডারস্ট্যান্ড, কিন্তু সংসদের উত্তেজনা দেখে বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান তিনি আরও একটি কথা বলেছেন যে মুক্তিযোদ্ধা পরিবার এবং শহীদ পরিবারের কোনো সদস্য যদি জামায়াত করে তাহলে সেটি ডাবল অপরাধ। আপনিও কি তার সাথে একমত? অবশ্যই আমি অবশ্যই একমত। বিকজ আপনি মুক্তিযুদ্ধ পরিবারের সন্তান হতে পারেন, জামাত করতে পারেন, কিন্তু ওই যে জামাত ইসলামের মতো, মানে আপনি করবেন জামাত কিন্তু আপনি বলবেন ইসলামের কথা। আপনি যেই মুহূর্তে মুক্তিযুদ্ধের যে ইতিহাস, ঐতিহ্য, পারিবারিক ট্র্যাডিশন এটা ছেড়ে দিয়ে জামাতে আসছেন, দেন ইউ হ্যাভ টু সে সরি, আমি ৭১-এ মুক্তিযুদ্ধ করে ভুল করেছি। ২ নম্বর হলো যে আমি আমার এই যেমন এখন সে আসে না যে বাপের নাম সে বাদ দিয়ে অন্যেরকে বাবা হিসেবে নেয়, অ্যাডপ্ট মানে চাইল্ড, তো এরকমভাবে আমি এখন জামাতের আদর্শ গ্রহণ করলাম, এবং আমি পরবর্তী জীবনে আমি কোনোদিন ভুলেও বলবো না যে ৭১-এ আমি কোনোদিন মুক্তিযুদ্ধ করেছি, স্বাধীনতার যুদ্ধ করেছি, বরং আমি ৭১-এ মুক্তিযুদ্ধ করেছি এটা যে আমার একটা ভুল ছিল, অন্য সব জামাতের মতো জামাত যদি একবার বলে আমি 3 বার বলবো। এই কথা বলে যদি কেউ জামাতে যোগদান করে, তার অতীতের মুক্তিযুদ্ধের জন্য অনুশোচনা করে, তাহলে আমার মনে হয় যে কোনো কেউই এটা অমত করবে না। যে কোনো সময় আপনি মত পাল্টাতে পারবেন, কিন্তু আপনি এক হাতে মদের বোতল আর এক হাতে মধু নিয়ে ঘুরবেন, এক হাতে মদের বোতল আর একদিকে দুধ নিয়ে ঘুরবেন, বলো যে না আসো আমি সব দিতে পারি, এটা হবে না। এই জিনিসটাই আসলে গুপ্ত, এই জিনিসটাই মুনাফিকি, ইটস এ মিসকিং। আপনি মানে আসলে এক বালতি দুধের মধ্যে যদি এক মানে ফোঁটা গোমূত্র ফেলে দেওয়া হয়, পুরো দুধ নষ্ট হয়ে যায়। সিমিলারলি মুক্তিযুদ্ধের যে ইতিহাস, সেই মুক্তিযোদ্ধা তার মধ্যে কোনো জামাত থাকবে না, আর জামাতের যে ইতিহাস তার মধ্যে কোনো মুক্তিযোদ্ধা থাকবে না। জামাতের মধ্যে সব জামাতের আদর্শ থাকতে হবে, এখানে কোনো অবস্থাতে মুক্তিযুদ্ধ জামাতের মধ্যে থাকতে পারে না। এবং এই আদর্শ নিয়ে জামাতের আসলে ডাইভার্ট করে, তাদের এখনও এভাবে বলা উচিত, হ্যাঁ আমরা ৭১ কাজ করেছি, আমাদের বিরাট রাজাকার বাহিনী ছিল, আমাদের আলবদর বাহিনী ছিল, আমরা এইভাবে ধরে ধরে মুক্তিযোদ্ধাদের জবাই করেছি, এইভাবে আমরা বিভিন্ন নারীদেরকে ধরে এনে ওখানে দিয়েছি, আমরা উই আর প্রাউড ফর ইট স্টিল, এবং আগামীতে যদি আমি এরকম কোনো ঘটনা আই উইল ডু অ্যাগেন সেম থিং, এই কাজগুলো করব। এটা হবে বাপের বেটার মতো, পারলেই ভাবে।